হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে জানিয়ে অনেক অনেক শুভেচ্ছা। জয় গোপাল। আর আজকে গোপালের পুজো। আর এদিকে আমার এখনও কাজকর্ম কিছু হয়নি, এই উঠে একটুখানি চাটা খেলাম, ছেলে টিউশন চলে গেল। আর এদিকে আমার কতগুলো ভেজাবো জামা কাপড় সাবান গুঁড়ি দিতে। আর এখানে এই যে বাসন এখনও ধুইনি, তো ওগুলো সব ধোয়া পোছা করবো, কাজে এখনও কিছুই হাত দিইনি। আর এই যে এখানে আজকে কাপড়গুলো কিছু কাচবো। আর এই যে ছেলের স্কুল ড্রেস, ছেলে যেহেতু আজকে স্কুলে যায়নি কদিন ধরে, তো স্কুল ড্রেসটা আসবে আজকে, ভাবছি কেচে একদম রেখে দেবো। আর এদিকে বৃষ্টিও পড়ছে হালকা হালকা, বৃষ্টিটা বেশ গুঁড়ি গুঁড়ি হালকা হালকা পড়ছে। তো এবার একটুখানি যাব ছাদে, ছাদে গিয়ে দেখব যে আমার যে গাছগুলো হয়েছে কতটা বড় হয়েছে। আর এই যে এখানে এই যে গাছগুলো জলটা মাঝে মাঝে একবার করে চেঞ্জ করে দিই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিটা পড়ছে, তো এখন একটুখানি বন্ধ হয়েছে। তো এই যে ছাদে এলাম, এখন কাজকর্ম করব। তার আগে যে গাছগুলো একটু দেখে যাই। সকালের ওয়েদার বেশ সুন্দর, পরিবেশটা। দাঁড়ান দেখাই আপনাদেরকে একবার গাছগুলো। তো এই যে কুমড়ো গাছটা কি সুন্দর লত মেলেছে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম একটুখানি এই অবধি হয়েছিল, এখন সেটা এই অবধি লত মেলিয়েছে। তো এটাকে দেখিয়ে একটুখানি ছাদের এইদিকে নামিয়ে দেবো, তাহলে কি গোটা ছাদটাতে হয়ে যাবে। আর এই যে এই গাছটা তো বেশ কুড়ি এসছে, ফুল ফুটছে, গাছগুলো লেগে গেছে। আর এখানে আমি কতগুলো গেঁদা ফুল, গাঁদা ফুল ফেলে দিয়েছি, গাছ হয় কি না দেখা যাক এবার। তো এই হচ্ছে আমার ছাদের পরিবেশ আজকের। আর ভেবে রেখেছি বাপের বাড়ি যাব, তো দেখা যাক মেঘ বৃষ্টিটা যদি না পড়ে তো যাব। আর যেহেতু জন্মাষ্টমী, তাই দিদিও আসবে বাড়িতে, তো বললো আয়। আর বেশিক্ষণের রাস্তা না, বাইকেই যাব। আর এই যে পাখিগুলো বসে খেলছে, দেখুন কি সুন্দর, সকালবেলার পরিবেশটা ভীষণ সুন্দর। এই যে পাখিগুলো কি সুন্দর উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে। তো চলুন বন্ধুরা, কাজকর্ম আছে, এবার কাজগুলো সেরে নিই চটপট করে। আর বাড়ির সমস্ত জানলা সকালেই খুলে দিয়েছি, শুধু ঠাকুর ঘরেরটাই এই যে খোলা হয়নি। তো এখন রাত্রের দিকে প্রায় দিনেই আমি জানলাগুলো কিন্তু দিয়ে দিই। তো ঘুমের মধ্যে হয়তো বুঝতে পারি না, প্রায় দিনে এখন হচ্ছে বৃষ্টি, আর হাওয়াও দেয় সেই পরিমাণে একদম। তো সে কারণে আমি জানলাগুলো লাগিয়ে দিই, নইলে আবার ওই যে বৃষ্টির যে বৃষ্টিটাও পড়ে আর জোরসে হাওয়া দেয়, এতে কি হয় ঝেঁটাসে ঘর দুয়ার একদম জলে ভর্তি হয়ে যায়। আর এখন আমি চলে এলাম রান্নাঘরে। তো ফার্স্টেই এখন একটা এক্সট্রা কাজ হয়েছে বাসন ধোয়া। তো এখন সাবিদি আসেনি, তো যতদিন না আসছে ততদিন এক্সট্রা একটা কাজ হচ্ছে বাসন ধোয়া। তো আমি চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিই, ওগুলো দিই না, কিন্তু যে রাত্রের দিকে হয় সেগুলো তো রয়ে যাচ্ছে। তো সেই বাসনগুলো এখন একটুখানি বাড়তি হয়েছে, তো যতদিন না আসছে যাই হোক আমিই ধুয়ে নেবো বেসিংয়ের মধ্যে। এখন তো গ্যাসে রান্না, তো সেই যে এই ধুয়ে নিচ্ছি। তো এখন জানি না সাবিদি আমাদের কবে আসবে। আর এদিকে এই যে আমার তো বাসন ধোয়া কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ভালো করে এখন বেসিংয়ের সাইডগুলো ভালো করে মেজে নিচ্ছি, যেহেতু বর্ষা বর্ষা ওয়েদার, তাই স্যাঁতস্যাঁতে একটা ভাব কিন্তু আছে। আর এদিকে বেসিংয়ের মধ্যে তেল মশলা তো পড়েই, তাই প্রত্যেক দিনে একটুখানি দেয়াল টেয়ালের থেকে আরম্ভ করে গোটাটাই ভালো করে আমি মেজে ঘষে নিই। এতে শ্যাওলা শ্যাওলা ভাবটাও হয় না, আর তেল তেল ভাবটাও থাকে না। তো যাই হোক, এই যে আমার ধোয়া তো হয়ে গেল। আর এই যে একটা টুকরো কাপড় দিয়ে ভালো করে এক্সট্রা যে জলটা পড়েছে সেটাও ভালো করে ধুয়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে যেহেতু বললাম বাপের বাড়ি যাব, তো ছেলের দুদিন ছুটি পেয়েছি, টিউশন ছুটি আছে, আর জন্মাষ্টমী উপলক্ষে তো স্কুলটাও ছুটি দিয়েছে। তো যাই হোক, সে কারণে ভাবলাম যে একটুখানি ঘুরে আসা যাক, আর দিদিরাও সব আসছে। তো ছেলেও বলল যাব। আর এদিকে কথা বলতে বলতে এই যে দেখুন বাসন কুসনগুলো সব ধোয়া হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। এবার বাকি যে কাজকর্ম হচ্ছে সেগুলো হাত দেবো। আর তার মধ্যে কাচা আছে, স্নান আছে,
আর এই যে এখন যে পরিমাণে জোরে বৃষ্টি নামিয়েছে, আমার এদিকে এক বালতি কাচারও আছে, তো জানি না কখন কি এত সকল করব। বৃষ্টিটা না থামলে আমি আবার কাচতেও পারবো না। তো দেখুন কি পরিমাণে জলটা এখন নামিয়েছে, রাস্তার মধ্যে একদম নদীর মতন যাচ্ছে জল। তো চলো তো বন্ধু, স্নান করে ঠাকুরকে জল টল দিয়ে মানে পুজো টুজো করে নিয়েছি, আর একটুখানি মন্দিরে পুজো দিয়েছিল সেটাও পুজো টুজো করিয়ে তারপরে এখন খাবো। আজকে যেহেতু অষ্টমী, তো এই যে এখানে হাতে একটুখানি চা আর পাউরুটি নিয়েছি, তো এটাই আজকে খাবো। আর মেঘটা দেখুন একবার অন্ধকার করে এসছে। আর আমরা অষ্টমীর দিনে কিন্তু এই মুড়ি টুড়ি খাই না, মুড়ি চিড়ে এই সকল ভাত এগুলো খাই না। তো অষ্টমীগুলো আমরা পালন করি, তো সে কারণে আমরা পাউরুটি, তারপরে রুটি, লুচি, ডালিয়া এই সকল খাবার খাই। আর এদিকে এই যে এই কাপড় চোপড়গুলো সব ছাদের মধ্যে মেলে দিয়েছিলাম, যতটুকু জল ঝরেছে, অন্ধকার করে মেঘ এসছে, আবার কিন্তু আমি সিঁড়িঘরের মধ্যে রেলিংটাতে মেলে দিলাম। তো যাই হোক, ওখানে এবারে হাওয়াতে শুকোবে। আর এদিকে আমি যে যাব সে কারণে আমি একটুখানি এই যে জামা কাপড়গুলো হাতের কাছে করে নিয়েছি। তো এই যে এগুলো সব ব্যাগটার মধ্যে একে একে সব ভরবো। তো ছেলের দুটো প্যান্ট গেঞ্জি নিয়েছি, আর এদিকে আমার দুটো নাইটি আর একটা সায়ার ব্লাউজ নিয়েছি। তো শাড়ি যদি আসার দিনে বাসে টাসে আসি তাহলে মায়ের কাছ থেকে তো শাড়ি নিয়ে নেবো, আর যদি চুড়িদার পরে আসা হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, চুড়িদার পরেই যাবো। তো এই যে আর এগুলো এই যে বার করে রেখেছি, পরে যাবে। তো জানি না বৃষ্টি কমা অবধি কী হবে, বৃষ্টি কমলে তবে বেরোতে পারবো, যেহেতু বাইকে যাব। তো এই যে ব্যাগটা শুধুমাত্র রেডি করলাম। আর এদিকে মায়ের জন্যে হবে ডালিয়াটা একটুখানি বেশি পরিমাণে করে দেবো, কারণ বৃষ্টির মানে মেঘের যে অবস্থা তাতে ও যেতে পারবে কি না সন্দেহ আছে। তো এই যে এখন বেরিয়ে পড়েছি। আর এদিকে চাষবাস আমাদের মোটামুটি হয়েছে, আর আমরা ওর সাথে আসতে পারিনি। তো এই যে একটা গাড়ি পেয়ে গেছি, গাড়িটাতে আমরা যাচ্ছি। তো বৃষ্টি এত জোরে নামিয়েছে আমাদেরকে, মানে বাস স্ট্যান্ড অবধি এসে আমরা কিন্তু গাড়িতে যাচ্ছি। আর এই যে বৃষ্টি ভেজা রাস্তা, সুন্দরভাবে সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে দুপাশে কিন্তু ঘন জঙ্গল। তো জঙ্গল টঙ্গল পেরিয়ে একদম চলে এসেছি একটা সুন্দর জায়গা। আর এটা হচ্ছে একটা সুন্দর রেস্টুরেন্ট বা কটেজের মতন বানানো হচ্ছে, যেখানে পাহাড়ে যারা ঘুরতে আসবে তারা এই অবধি কিন্তু ঘুরতে আসতে পারবে। সুন্দর সুন্দর এই যে খড়ের ছোট্ট ছোট্ট বাড়ি বানানো হচ্ছে, যেগুলো সেই রেস্টুরেন্টের মতন। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টিটা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির কাছাকাছি এই চলে এসেছি। এটা হচ্ছে একটা সুন্দর ছোট্ট জোর, তো এখন জলে একদম পুরোপুরি ভর্তি। আর এসে একদম খেতে বসে গেছি, ঘড়িতে বাজে এখন 3টে, আর বৃষ্টি নিয়েই বাড়িতে ঢুকেছি। তো চলো, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তো আগে খেয়ে নিই। মা আমার জন্যে বসেছিল, দিদি বসেছিল। আর আপনাদেরকে বলাই হয়নি, তো এটা হচ্ছে আমার মেজো জেঠুর বাড়ির জন্মাষ্টমীতে গোপালের পুজো। তো ভীষণ ভালোভাবে হয়। তো এই বছর দিদিরা সবাই এসছে, আমিও এসছি। তো তাই এখানে একদম ক্যামেরা নিয়ে সোজা দেখতে পেলেন যে এসে আগে পুজো পাঠ কীর্তন এই সকল। তো তাই আর তখন কথা বলিনি। আর এই হচ্ছে আমার মেজমা, তো সকলকে প্রসাদ দিচ্ছে, যারা কীর্তন করেছে তাদের জন্য প্রসাদ সাজাচ্ছে। আর এদিকে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে। আর এই যে বাচ্চাগুলো সব ছোটাছুটি করছে, খেলছে। তো এই যে প্রসাদের থালা নিয়ে এবার যাবো বাড়ি, পুজো তো হয়ে গেল। তো এবার এই যে নিচে নামছি। তো মেজো জেঠুর বাড়িতে ওপরে হচ্ছে ঠাকুরঘর, তাই নিচে নেমে এলাম। আর এই যে আমাদের মনসোনা মনোরানীর হাতে প্রসাদের থালা,
তো এখন আমরা বাইরে বেরোবো। আর এদিকে বাইরে ঝিরঝির করে হালকা হালকা কিন্তু বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টিটা কিন্তু আজ একেবারেই বন্ধ হয়নি, মানে একভাবে পড়েই যাচ্ছে। এই যে গোপালের জন্মদিন বলে কথা, তাই কিন্তু আমাদেরকে একদম ভরপুর বৃষ্টি দিচ্ছে। আর এই যে দূরে একটা বসে আছে বিড়াল, তো অনেকক্ষণ ধরে দেখছি বসে আছে, কি যে দেখছে কি জানি, লাইটের মধ্যে পুরো বুঝতে পারা যাচ্ছে যে কিছু একটা ও কিন্তু একদম গভীরভাবে দেখছে। তো যাই হোক, ও দেখুক, আমিও এদিকে বাড়িতে ঢুকে পড়লাম। আর এত জোরে হাওয়া দিচ্ছে যে কি বলবো, একটুখানি আজকে কিন্তু শীত শীতও করছে। আর আমাদের যেহেতু বাড়ির সামনেই একটা পুকুর, তো বেশ হাওয়াটা দেয়। আর এই হাওয়াটা ঠান্ডা ঠান্ডাও আজকে লাগছে, যেহেতু সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটায় প্রচণ্ড পরিমাণে আজকে বৃষ্টিটা হয়েছে। তো এই যে এখন সব শুয়ে আছে, দিদি, ছেলে, মা বসে আছে, আমাদের মনোরানী। তো সবাই এই যে সবাইকে হাই করে দিল। তো এখানে এই যে কপারটা দিলাম, একটুখানি খেতে দেরি আছে। আর এই হচ্ছে আমাদের মনসোনার গোপাল। তো মনসোনা গোপালকে পুজো করেছে। আর এদিকে বাড়িরও সন্দেশ টন্দেশ সব দেওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো চলো সবাইকে টাটা, জয় গোপাল।